আপনি কি কখনো রাতের নীরবতায় হাত তুলে কেঁদেছেন, বলেছেন, হে আল্লাহ, আমার এই দোয়াটা কবুল করুন? দিন যায়, মাস যায়, কখনো বছরও চলে যায়, কিন্তু আপনার চাওয়া পূরণ হয় না। তখন হয়তো মনে প্রশ্ন আসে, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? না, কখনোই এমন ভাবেন না। আল্লাহ আপনার কথা শুনছেন, আপনার চোখের পানি দেখছেন, আপনার অন্তরের কষ্টও জানেন। কিন্তু দোয়া কবুল হওয়ার অর্থ সবসময় এই নয় যে আপনি যেটা চেয়েছেন ঠিক সেটাই এবং ঠিক তখনই পেয়ে যাবেন। দোয়া কবুল হচ্ছে না, নাকি অন্যভাবে কবুল হচ্ছে। আমরা অনেক সময় দোয়ার উত্তরকে শুধু একটি জিনিসের সঙ্গে মিলিয়ে দেখি, আমি যা চেয়েছি সেটা পেলাম কিনা, কিন্তু আল্লাহর রহমত এর চেয়েও বড়। রাসূলুল্লাহের শিক্ষা অনুযায়ী কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়ার বিনিময়ে কল্যাণ দান করেন। কখনো তার চাওয়া পূরণ করেন, কখনো কোনো অকল্যাণ দূরে সরিয়ে দেন, আবার কখনো তার জন্য আখিরাতে প্রতিদান জমা রাখেন। তাই আপনার কোনো দোয়া যদি এখনো পূরণ না হয়, তার মানে এই নয় যে আপনার দোয়া হারিয়ে গেছে। চলুন দোয়া কবুল না হওয়ার 5টি কারণ জেনে নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনার সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রথম কারণ, আপনি হয়তো তাড়াহুড়ো করছেন। আমরা দোয়া করি এবং মনে মনে ভাবি, আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, এখনো কেন হলো না? কিন্তু আল্লাহর সময় আমাদের সময়ের মতো নয়। রাসূলুল্লাহ আমাদের সতর্ক করেছেন, বান্দা যেন এমন না বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না, তারপর সে দোয়া করা ছেড়ে দেয়। আপনি দোয়া করতে থাকুন, আজ না হলে কাল, কাল না হলে অন্য কোনো সময়। আর যদি দুনিয়াতে আপনার চাওয়া অনুযায়ী নাও হয়, তবুও বিশ্বাস রাখুন, আল্লাহর কাছে কোনো আন্তরিক দোয়া বৃথা যায় না। দ্বিতীয় কারণ, দোয়ার সঙ্গে হারাম জড়িয়ে আছে কিনা দেখুন। আমরা আল্লাহর কাছে চাই, হে আল্লাহ, আমার জীবন সুন্দর করে দিন, কিন্তু একই সঙ্গে যদি আমাদের উপার্জন, খাবার বা কাজের মধ্যে হারাম বিষয় থাকে, তাহলে আমাদের নিজেদেরও আত্মসমালোচনা করা দরকার। সহিহ হাদিসে এমন ব্যক্তির কথা এসেছে যে দীর্ঘ সফরে আছে, বিপদে পড়ে হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার, পানীয় ও পোশাক হারাম উপার্জন। তখন তার দোয়া কবুল হওয়া কিভাবে সহজ হবে? তাই শুধু দোয়া নয়, নিজের জীবনও শুদ্ধ করার চেষ্টা করুন। তৃতীয় কারণ, আপনি হয়তো এমন কিছু চাইছেন যা আপনার জন্য ভালো নয়। একটি শিশু যদি আগুন দেখে সেটি হাতে নিতে চায়, তার মা কি তাকে সেটা দেবে? না, কারণ তার মা জানেন এটা শিশুর জন্য ক্ষতিকর। ঠিক তেমনই আমরা অনেক সময় এমন কিছু চাই যেটাকে আমরা ভালো মনে করি, কিন্তু আল্লাহ জানেন সেটার পরিণতি আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আপনি হয়তো একটি মানুষকে চেয়েছেন, আল্লাহ তাকে আপনার জীবন থেকে দূরে রেখেছেন। আপনি হয়তো একটি সুযোগ চেয়েছেন, আল্লাহ সেটি দেননি। আপনি হয়তো একটি পথ চেয়েছেন, আল্লাহ অন্য পথ খুলে দিয়েছেন। তখন কষ্ট হতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনি ভবিষ্যৎ জানেন না, আল্লাহ জানেন। চতুর্থ কারণ, আল্লাহ হয়তো আপনাকে আরো কাছে ডাকছেন। কখনো কখনো দোয়া কবুল হতে দেরি হওয়া আমাদের জন্য একটি শিক্ষা। আপনি যদি সঙ্গে সঙ্গে সব পেয়ে যেতেন, আপনি হয়তো আল্লাহকে এত বেশি ডাকতেন না। কিন্তু যখন দরজা বন্ধ হয়ে যায়, তখন আপনি সিজদায় যান। যখন মানুষ ছেড়ে চলে যায়, তখন আপনি আল্লাহকে ডাকেন। যখন পৃথিবী আপনাকে বুঝতে পারে না, তখন আপনি বলেন, হে আল্লাহ, আপনি তো আমাকে বুঝেন। হয়তো এই ডাকটাই আপনার জন্য সবচেয়ে বড় নিয়ম। তাহলে কি করবেন? দোয়া বন্ধ করবেন না, 5 ওয়াক্ত নামাজের যত্ন নিন, হালাল উপার্জনের চেষ্টা করুন, গুনাহ থেকে তওবা করুন। দোয়ার আগে আল্লাহর প্রশংসা করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করুন। দোয়া করার সময় দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ শুনছেন, আর দোয়ার ফল নিয়ে তাড়াহুড়ো করবেন না। শেষ কথা, আর যদি আপনার কোনো দোয়া পূরণ না হয়ে থাকে, হতাশ হবেন না। হয়তো আল্লাহ বলছেন আর একটু অপেক্ষা করো। হয়তো বলছেন আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি, অথবা হয়তো আপনার সেই দোয়ার প্রতিদিন এমনভাবে জমা হচ্ছে যা আপনি আজ বুঝতে পারছেন না। তাই আজ রাতেও হাত তুলুন, চোখের পানি ফেলুন, আপনার ভাষায় আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কি ভালো,
আপনি জানেন, তাই আমার জন্য যা কল্যাণকর সেটাই নির্ধারণ করুন। মনে রাখবেন, দোয়া কখনো ছোট নয়, দোয়া কখনো বৃথা নয়, আর আল্লাহ কখনো তার বান্দার ডাক থেকে গাফেল নন। তাই দোয়া করতে থাকুন, আশা হারাবেন না, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। হয়তো আপনার দোয়ার উত্তর আসছে, শুধু আপনি এখনো সেটা চিনতে পারছেন না। আল্লাহ আমাদের সকলের হালাল ও কল্যাণকর দোয়া করুন। আমিন।